এই ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আমার কোয়েল পাখিগুলো আমি চেষ্টা করি, আপনাদের এর আগেও আমি বলেছিলাম যে আমি চেষ্টা করি এদের প্রত্যেক সপ্তাহে আপনার বালি দিয়ে গোসল করানোর জন্য। আপনি যদি কোয়েল পাখি পালন করেন তাহলে এটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এরা এত কষ্ট করে আপনাকে ডিম দেয়, আপনি যদি এতটুকু করতে না পারেন তাহলে আপনার কোয়েল পাখি পালন করার কোনো দরকার নেই। তো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভিডিওটি। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন। শুরু করা যাক ভিডিওটি। সো ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আমার কিন্তু প্রত্যেকটি কোয়েল পাখি আপনার সুস্থ সবল আছে। আর এদের পরিচর্যা কিভাবে করি তা আমি আপনাদের সাথে প্রতিনিয়ত বলি। সব কিছু আমার সম্পূর্ণ টিপস আমি আপনাদের বলে দিই, যা কিছু করতে হবে, কিভাবে করতে হবে, খাবার দাবার থেকে শুরু করে ডিম পাড়া অবস্থায় বা একটি ডিমে কয়টি কুসুম হয়েছে সেটাও কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। ইভেন আমি এদের কী কী খাবার দিচ্ছি সেগুলো কিন্তু আমি আপনাদের বলে দিয়েছি। তো ভিউয়ার্স, আজকে আমি বলবো আপনারা যদি পারেন সব টাইমে চেষ্টা করবেন। এখন যেহেতু আপনার লেয়ার 1 বা সোনালী স্ট্রেটার যে ফিড রয়েছে সেই ফিড কিন্তু খুবই দাম। তো আপনারা চেষ্টা করবেন সেই ফিড যদি আপনারা নিজেরা বাসায় তৈরি করতে পারেন তাহলে তো অসাধারণ। নিজেরা বাসায় তৈরি করে যদি সেগুলো আপনারা কোয়েল পাখিকে খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো। তো আমি ভাবতেছিলাম যে আমি একটা টাইমে যে আমি এগুলো তৈরি করব বাসায়, কিন্তু তার সমস্যার কারণে আমার আর তৈরি করা হয়নি। কারণ আপনার এগুলো ভাঙাইতে হইব মেশিনে ভাঙানোর জন্য আপনাকে মেশিনে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তারা হয়তো ডিমের খোসা দেখলে হয়তো ভাঙাতেও পারে বা না ভাঙাতেও পারে। মিল যেগুলো থাকে আপনার, যে মিলে আমি বলছি আপনাদের ভাঙিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, দেখি কোন এক টাইমে হয়তো ভাঙাবো। আর আমি যদি ভাঙাই সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি আপনাদের সব টাইমে চেষ্টা করি কম বাজেটে, অল্প বাজেটে কোয়েল পালন করার জন্য। তো আমার এখন যে আপনারা ট্রেটা দেখছেন এতে করে কিন্তু আমি ওদের আপনার লেয়ার 1 যে খাবার রয়েছে সেই খাবার কিন্তু আমি ওদের দেই এতে করে। আর এরাও কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যসম্মত খাবার এরা খাচ্ছে। লেয়ার 1 খাবার কিন্তু খুব ভালো। এতে কিন্তু আপনার, আমি যতটা জানি এতে কিন্তু বেশি একটা ঝামেলা নেই। আপনারা চেষ্টা করবেন লেয়ার 1 খাওয়ানোর জন্য। লেয়ার 1 খাওয়ালে প্রতিদিন ডিম পাড়ে আর আপনি প্রত্যেকদিন ডিম পাবেন। তো আমার কোয়েল পাখিগুলো এখন যেগুলো দেখছেন আপনারা, আমি চেষ্টা করি সপ্তাহে একবার এদের এরকম আপনার বালিতে নেওয়ার জন্য। বালি বা মাটি যেটাই পান না কেন আপনার কাছে, বা আপনি যদি ধানের তুষ বা কুড়া পান সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন এদের ক্ষেত্রে। তো আমি কিন্তু সেটা আমি পাইনি, আর আমার কাছে হাতের নাগালি যেহেতু বালি ছিল, তো সেক্ষেত্রে আমি বালি আর মাটি দোনোটা একসাথে মিক্স করে আমি ওদের দিয়েছি গোসল করার জন্য। আপনি এত কষ্ট করে কোয়েল পাখি পালেন, তাদের কাছ থেকে ডিম নেন, তাদের কাছ থেকে আপনি মাংস নেন, সেক্ষেত্রে তাদের জন্য যদি এতটুকু না করতে পারেন তাহলে ভাই আপনার কোয়েল পাখি পালন করার কোনো দরকার নেই। আর আমরা যখন কোয়েল পালন করি আমরা কিন্তু নিজেরটাই দেখি, কিন্তু ওদেরটা একবার দেখি না। তো সেই ক্ষেত্রে ওদেরটা কিন্তু আপনাদের দেখতে হবে। সে আপনাকে ডিম দিচ্ছে, সেক্ষেত্রে সে আপনাকে ভালো কিছু দিচ্ছে। সেক্ষেত্রে আপনার অবশ্যই তাদের ভালো দিকটা দেখতে হবে। তারা কিভাবে থাকতে পছন্দ করে সেই দিকটা কিন্তু আপনাকেই দেখতে হবে, যেহেতু আপনি ওদের মালিক। তো যাই হোক, আপনি চেষ্টা করবেন সপ্তাহে একবার এদের বালি দেওয়ার জন্য। বালি যদি দেন এদের শরীরের ভিতরে যে উকুন থাকে, এদের শরীরের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কিন্তু মারা যায়। বালির সাথে একটা টাইমে সেগুলো বের হয়ে যায়, আর সেগুলো বের হওয়ার পর আপনার কোয়েল পাখি একদম মুক্ত। তারপরে আমি কি করলাম, বল নিয়ে আসলাম, বল নিয়ে এসে বলের মধ্যে করে আবার এদের দিলাম গোসল করার জন্য। তো আমি এদের প্রায় ১ ঘন্টা পর্যন্ত, প্রত্যেক সপ্তাহে একবার ১ ঘন্টা পর্যন্ত আমি চেষ্টা করি এদের এরকম বালিতে গোসল করানোর জন্য। আর আপনি যখন দেখবেন এদের বালি থেকে গোসল করিয়েছেন তখন দেখবেন এদের শরীর এতটা স্মুথ আর এতটা সিল্কি হয়েছে যা বলার বাইরে। চেষ্টা করে দেখতে পারেন। আর যারা কোয়েল বিল্ডিং বাড়ি ছাড়া যারা নর্মালভাবে ছেড়ে পালন করে তাদের ক্ষেত্রে আমি বলছি যে আপনার
যখন আপনি কোয়েলগুলো ছাড়বেন তখন দেখবেন আশেপাশে বিড়াল, কাক এরকম কোনো কিছু রয়েছে কিনা। যদি এরকম কোনো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওদের ভালো করে রাখতে পারবেন না। সেক্ষেত্রে বিড়াল ওদের নিয়ে যাবে বা কাক এসে ওদের কী করবে, নিয়ে যাবে। তো সতর্কতার সহমতে আপনি ওদের রাখার চেষ্টা করবেন যাতে করে ওরা কখনো ক্ষতিগ্রস্ত না হয়। ওরা আপনার পাখি, আপনি কিন্তু ওদের পালন করছেন, আপনি ওদের মালিক। সেক্ষেত্রে ভালো করে ওদের রাখার চেষ্টা করবেন। আর আমার এখানে যেহেতু কোনো কিছু নেই, আমার এখানে বেজি, কাক, আমি আমার এখানে বেলকনিতে আমি ওদের রাখি, আপনারা সবাই জানেন। তো বেলকনির আশেপাশে কিচ্ছুই নেই। তো সেই ক্ষেত্রে আমি এখন কি করেছি, এখন যেহেতু রাত টাইম, তো সেক্ষেত্রে আমি এখন ওদের গোসল করানোর জন্য এরকম বালি দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারাও সপ্তাহে একবার চেষ্টা করবেন ওদের গোসল করানোর জন্য। এর আপনার পাখি সুস্থ সবল থাকলে আপনার কাছেই ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের ভিডিওটি কীরকম লেগেছে তা